হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছো বং এডুটেক বাংলা ইউটিউব চ্যানেল। বং এডুটেকের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে নতুন করে, এবং গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে নিজেদের এলাকায়। তো সেটি কিন্তু আমি আলোচনা করতে চলেছি একটি ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। কোনো জায়গায় কোনো যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং আরেকটা কথা বলে দিই যে এখানে তোমাদের আমি আলোচনা করে দেবো ভিডিওতে যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তো উচ্চ মাধ্যমিক পাস লাগছেই, এবং তার সঙ্গে তোমরা আবেদন কিভাবে করবে এবং যে আবেদন ফর্মটি আছে সেটি ফিল আপ করেও আমি তোমাদের দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে, কোথাও স্কিপ করবে না। এবং আরেকটা কথা, তোমাদের জেলার নাম তো আমি জানি না, তো তোমাদের জেলা সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে চাইলে তোমাদের জেলার নামটা কমেন্ট বক্সে কিন্তু তোমাদের কমেন্ট করে যেও, তাহলে আমি সুবিধা হবে যে তোমাদের জেলায় যখনই কোনো রকম এইরকম আপডেট আসবে তোমাদের আমি দিয়ে দেবো। তো যাই হোক, প্রথমে দেখে নিই যে এই যে ফর্মটি আছে এই ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো। তো প্রথমে তাই বলে দিই যে এখানে আছে প্রথমত এই যে জায়গাটা আছে একটা স্ক্যান কপি এখানে দেওয়া হয়েছে। এখানে আমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এবং এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক। তো এখানে আমরা এটা প্রথমত এখানে বলছি অ্যাপ্লিকেন্ট ফুল নেম, এখানে আমাদের পুরো নামটা লিখতে হবে। তারপরে যে ফাদার্স নেম, এখানে তোমাদের বাবার নামটা লিখতে হবে। এখানে তোমাদের পুরো প্রপার যে তোমাদের অ্যাড্রেসটা আছে সেটা তোমাদের লিখতে হবে, এবং মানে টোটাল তোমাদের এপিক নাম্বার, ন্যাশনালিটি ইন্ডিয়ান, সমস্ত কিছু সব লিখতে হবে। ফোন নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে যাবতীয় সময়, এবং আধার নাম্বার তোমার দিতে হবে। তারপরে আছে নিচের দিকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের দিতে হবে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান কী আছে, এবং তোমাদের সমস্ত কোয়ালিফিকেশান তোমরা দিতে পারো। উচ্চ মাধ্যমিক পাস তোমাদের হতেই হবে, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, এবার তোমার দুখানে দেওয়ার জায়গায় তোমরা দিয়ে দেবে কোন বোর্ড থেকে পাস করেছো, তোমাদের কী কী সাবজেক্ট ছিল, অ্যাডিশনাল সাবজেক্ট কী কী ছিল, তারপর তোমাদের টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছে, কত মার্কস তোমরা পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সমস্ত কিছু। এবং ইয়ার অফ পাসিংও তোমরা এখানে দিতে হবে, এবং ফিজিক্স এবং ম্যাথ থাকলে সেখানে কত পেয়েছো সেটা তোমাদের দিতে হবে। এবং তারপর নিচের দিকে তোমাদের এখানে একটা সাইন করতে হবে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট লেখা আছে, এখানে কিন্তু তোমাদের সাইন করতে হবে, এখানে প্লেস এবং এখানে ডেট দিতে হবে, তারপর তোমাদের জমা করতে হবে। এবারে আমি নোটিশটা একটু পড়ে তোমার সঙ্গে আলোচনা করবো। একদম উপর দিকে উঠে যাবো, নোটিশটা নিচেই কিন্তু ফর্মটা দেওয়া ছিল। এখানে বলাই হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বিডিও, রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লক, এবং এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশ পেয়েছে। এখানে মেমো নম্বর দেওয়া আছে, এবং এখানে প্রকাশের ডেট দেওয়া আছে এই নোটিশটি, এবং নোটিশটি এখানে নিচের দিকে লেখা আছে। এবং এখানে বলা হয়েছে এখানে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের বলা হয়েছে যে তোমাদের পোস্টিং হবে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে। এবং এখানে বলা হয়েছে নেম অফ দি পোস্ট গ্রাম রোজগার সহায়ক, তোমরা দেখতে পাচ্ছ, এবং নেম অফ দ্য পঞ্চায়েত বিন্দোল কামালবাড়ি 2, এখানে বীরগই এই পঞ্চায়েতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি আছে 3টি। এবং এখানে তোমাদের এলিজিবিলিটি বলা হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স হিসাব করতে হবে তোমাদের অবশ্যই 1/1/2021 মধ্যে। এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ভোকেশনাল স্ট্রিম থেকে, অথবা তোমাদের যে কোনো সায়েন্স স্ট্রিম থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে 55% মার্কস নিয়ে কিন্তু তোমাদের পাস করতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এইখানে দুখানে সাবজেক্টের নামও মেনশন করা হয়েছে, যেটা হলো ফিজিক্স এবং ম্যাথামেটিক্স। এই দুটো সাবজেক্টের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে, 55% মার্কস তোমায় পেতেই হবে। এবং এখানে বলে যে 6 মাসের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, এবং তারপর রায়গঞ্জ ডেভেলপমেন্ট অফিসের ব্লক অফিসে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আসি হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমাদের বলাই হয়েছে অ্যাপ্লিকেন্ট শ্যাল বি মেড অন প্লেন পেপার as the prescribed from enclosed here with along with the self attested copies following document। অর্থাৎ তোমাদের নিচে যে ফর্মটা বললাম ওই ফর্মটা প্রথমে প্রিন্ট আউট করে নেবে, তারপর ফিল আপ করবে, এবং এই ডকুমেন্টগুলো সঙ্গে তোমরা দেবে। এজ, যেখানে বলা হয়েছে এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপর তোমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশনগুলো দিতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে তোমাদের রেসিডেন্ট অর্থাৎ ভোটার কার্ড দিতে পারবে। 4 নম্বরে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প, এবং 5 নম্বরে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের দিতে হবে। এবং ডেট অফ সাবমিশন বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। এখানে যেমন লেখাই আছে যে ড্রপ বক্সে গিয়ে অ্যাপ্লিকেন্ট উইল বি সাবমিটেড ইন ড্রপ বক্স কেপ্ট ইন দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লক, এবং অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 5/1/2021 থেকে 20/1/2021, এবং এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই জমা করতে হবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে এখানে তোমার এটাও বলা হয়েছে যে স্যাটারডে এবং সানডে এবং এছাড়া গভর্নমেন্ট হলিডে কিন্তু তোমাদের জমা নেওয়া হবে না।
এবং তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট সাবমিটেড থ্রু এনি আদার মোড, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট, কুরিয়ার সার্ভিস তোমরা কিন্তু পাঠাতে পারবে, অর্থাৎ বাই পোস্টও তোমরা পাঠাতে পারবে অথবা তোমরা গিয়েও জমা করতে পারবে। এছাড়া এখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ার কথাও বলা হয়েছে, তোমাদের প্রার্থী বাছাই করা হবে। এখানে বলাই হয়েছে যে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড উইল বি প্রেফার স্ট্রিক্টলি অন মেরিট বেসিস, অর্থাৎ তোমাদের মার্কসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হবে, তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ করে নেওয়া হবে এবং সেটা নোটিশ বোর্ডে তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং এইরকম যদি কোনো আপডেট পরবর্তী সময়ে আসে আমাদের চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। তো এই ছিল টোটাল নোটিশটি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো এক্ষুনি ভিডিওটি লাইক করে দাও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, যতক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙ্গ এডুটেকের সঙ্গে।